খুবই ভালো লাগছে এমন একটা উদ্যোগে আমাদের ভাই বিরাদাররা সবাই। খুব সুন্দর কাজ আছে, খুবই ভালো একটা কাজ করলি তোমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এসেছি আমাদের নিজ গ্রামে পথচারীদের চলাচলের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা মেরামত করতে। আসুন আমরা দেখি তাদের মুখ থেকে শুনি কি সমস্যা। তাল মারবে, দেখতে পারবে না ধারের জন্য। আবার মনে করো যে সমাজ সব বাড়ির ভিতরে যাবে, চোখ মুখে তো কানাই বুঝতে পারে। যাবে। হ্যাঁ, চোখ মুখে কানাই যাবে। তারপরে রাত্রি বেলায় তো আরো রিস্ক। রাতি তারপরে মোটরসাইকেল যদি একটা এদিক থেকে আসে, একটা বড় টলি তাও টলি যদি দেখার আসে, কায়দা নেই। দেখার কায়দা না, দেখা তো হঠাৎ করে হঠাৎ করে accident বাদি হবে। দিল ঘাস কেরি। এই ধরনের ঘটনা এর আগে ঘটে, অনেকবার মেলা হয়েছে। ঘটেছে। কোর্স হ্যাঁ, করতে কাজটা যাচ্ছি, করেন। আপনারা হ্যাঁ, আমাদের জি, করেন, সমর্থন কাজ করেন, করেন। দোয়া করেন। তো আচ্ছা, তা তো বটে। যান আমরা শেষ করি ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এক পাশ থেকে ভ্যান আসলে সাইকেল নিয়ে যেতে কি পরিমাণ সমস্যা হচ্ছে। এছাড়া মানুষের মাথায় তো কুঞ্চি বাচ্চা থেকে ছোট বাচ্চাদের মাথায় বাচ্চা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমার এই ঝাড়ের থেকে ছেলেপিলির বাস কমছে কিছু কাটি দেওয়ার অনুমতি দিলাম, দেওয়ার পরে এই জায়গাটা তারা খাইটি খুঁটি সুন্দর করলো, এই কথা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন জায়গাটা কি পরিমাণ ঝুঁকিপূর্ণ, কারণ ঝুঁকিপূর্ণ কথাটা বারবার বলছি। যারা এই পথ দিয়ে গেছে, বিশেষ করে আমাদের গ্রামের মানুষ এবং আশপাশে অনেক গ্রামের মানুষ এই রাস্তাটা চলাচল করেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে রাস্তার অর্ধেকের বেশি অংশ ঝাড় এবং ঝাড়ের কুঞ্চিতে আটকে গেছে। যারা এই পথ দিয়ে যেয়ে থাকবে তারা প্রত্যেকেই আপনারা দেখবেন মানে কিভাবে মাথায় বেঁধছে ভিডিওতে, এবং মানুষের কথা কিছু শুনেছেন। কারণ এইখানে এই পথে যারাই গেছে তাতে এমন কোনো মানুষ নেই যে যাদের মাথায় বাঁধেনি, গায়ে বাঁধেনি, চোখের কোনায় বাঁধেনি, বা অনেক ছোটখাটো অ্যাক্সিডেন্টও হয়নি। এখানে এক পাশ থেকে আসলে আরেক পাশ থেকে এই ঝাড়ের কারণে আপনার অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। এই ধরনের দুর্ঘটনা অনেকেরই ঘটতে গেছে, আমি নিজেও একদিন দুর্ঘটনার শিকার হতে গেছি। তো দেখেন এটা মানে প্রচন্ড রিক্সের একটা কাজ। দেখেন আমাদের স্বেচ্ছাসেবী দলের ছেলেপিলে তারা হচ্ছে গাছ ঝাড়ে উঠছে, এবং ঝাড়ে উঠে কুঞ্চি কাটা লাগছে, এবং কি পরিমাণ কুঞ্চি, মানে এত পরিমাণ কুঞ্চি। বাঁশ তো বড় না, তারপরে কুঞ্চি এখানে বেশি। তারপরে এখানে আছে কারেন্টের তার, সেটা আমাদের জন্য কাজ করা আর একটু রিস্ক ছিল। তারপরে আমরা সাবধানে কাজটা করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো অ্যামাজন বনের মতো জঙ্গল। মানে এই জঙ্গল পরিষ্কার করে আসলে এই কাজটা করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। পল্লী বিদ্যুতের মানুষ এসছে এখানে, আসে অনেকেই তাদের সরকারি কাজগুলো করে গেছে, কিন্তু আসলে পথচারীদের জন্য যে জঙ্গল, আসলে এটা কেউ হাত দেওয়ারই সাহস পায় না। মানে এমন একটা অবস্থা, মানে এই কাজটা করতে যে আমাদের অবস্থা একদম শেষ। আমরা দেখেন কি পরিমাণ কুঞ্চি এবং কি পরিমাণ জায়গা, মানে একটা অংশ ক্লিয়ার করতে যেয়ে আমাদের হয়ে গেছে। তারপরে দেখেন আপনার এতগুলা কুঞ্চি কাটছি, তারপরেও বাঁশ কাটা লাগছে, না কাটলে মানুষের মাথায় বাড়তেছে, এই বাঁশ আবার এসে মানুষে পড়তেছে। মানে একটা যাচ্ছে তাই অবস্থা। আমরা এই কাজটা কমপক্ষে প্রায় 3 ঘন্টা ধরে করার চেষ্টা করছি, মানে যা অনেকটা কষ্টসাধ্য। মানে এই দেখতে পাচ্ছেন আমরা প্রায় 15 থেকে 20 জন ছেলে পেলে বাঁশ কাটতেছি, এবং সেই বাঁশ কেটে একটা সাইডে রাখছি যাতে পথচারীদের অসুবিধা না হয়। মানে এই জায়গাটা খুবই ঝামেলা এবং বিপজ্জনক একটা জায়গা। দেখছেন আরেকজন উঠছে বাঁশের কুঞ্চির মধ্যে, তাকে দেখাই যাচ্ছে না, মানে পুরো রাস্তাটা এখানে ব্লক হয়ে গেছে। তারপরে দেখেন আমরা আমাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উঠছি, কারণ অনেকের হাত পায়ে একটু কেটে গেছে। আর তারপরে আমার চোখের কোনায় বেশ কয়েকবার ময়লা পড়ছে এই কাজটা করতে যাই, এবং যার কারণে আমার চোখ মানে খুব জ্বালাপোড়া করছিল। তারপর এত কষ্ট করে আমরা কাজটা করলেও আমরা চেষ্টা করেছি মানুষের যাতে সুবিধা হয়। আমাদের এই কাজটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি পরিমাণ কষ্ট করে করতেছি। প্রায় 3.5 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগছে শুধু এগুলো জঙ্গলটা পরিষ্কার করতে। মানে একটা যাচ্ছে তাই অবস্থা এই গরমের মধ্যে। আপনারা আমাদের এই যে পরিশ্রম, এই যে কষ্ট করেছি, যারা এই পথে যায় বা জানে তারা সবচেয়ে ভালো জানবে। তারপর আপনারা দেখেন যে আমাদের আপনারা যদি আমাদের ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমাদের এই কষ্টের সফলতাটা আসবে, যে না আমরা আমাদের কাজটা মানুষের কাছে হয়তো ভালো লেগেছে, এই জন্য মানুষ আমাদেরকে দেখছে। দেখেন আমরা বাসটা কাটার পরেও ওখানে রাস্তার পাশে ফেলায় না রাখে, সেই জিনিসটা একটা নিরাপদ দূরত্বে দূরে নিয়ে এসে আমরা ফেলার চেষ্টা করছি, যাতে কোনো পথচারীদের কোনোভাবে অসুবিধা না হয়। কারণ যে কাজটা করতে হবে একটু ভালো করে করা উত্তম। যেখানে সেখানে কাজ করে এভাবে ফেলায় রাখলে জিনিসটা দিন শেষে আবার বেমানানি দেখা। এমনকি আমরা ঝাড়ু দিয়েও পর্যন্ত পরিষ্কার ভাই করে দিচ্ছি। বিরাদাররা সবাই জড়িত আছে। আমার খুব ভালো, মানুষের অসুবিধা হয়। আমার খুব ভালো লাগছে এবং আমি এই কাজে অংশগ্রহণ করতে চাই। আমি নিজে সহযোগী হতে চাই। আমি তোমাদের কিছু অর্থ সহযোগিতা এই মুহূর্তে করতে চাচ্ছি।
তো এটা আমরা মসজিদের কাজে ব্যয় করবো আজকে। ঠিক আছে, ধন্যবাদ। মসজিদে একটা পাইপ লাগাবো ওইখানে। আচ্ছা, চলুন। ধন্যবাদ। দোয়া করবেন আমরা গ্রামের মানুষের জন্য এবং পথচারীদের জন্য যে কাজটা করছি, আপনারা আমাদের জন্য শুধু দোয়া করবেন। আমাদের এই যে ছোট ছেলেপিলি, স্কুলের ছেলেপিলি শুক্রবারে ছুটির দিন কাজ করছে, আমাদের কাজটা তো মানুষ সবাই দেখেছে। আমাদের একটাই প্রত্যাশা, আপনারা দোয়া করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।